নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি গুড় দিয়ে নারকোলের নাড়ু। চিনি দিয়ে কিভাবে ধবধবে সাদা নাড়ু তৈরি করা যায় সেই রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকে আমি গুড় দিয়ে নারকোলের নাড়ু রেসিপিটা শেয়ার করছি। সামনেই লক্ষ্মী পুজো, আশা করব আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই রকম গুড় দিয়ে নারকেলের নাড়ু। গুড় দিয়ে নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো নারকেল পরিষ্কার করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। এবারে নারকেল পুড়িয়ে আমি ফিরে আসছি। দুটো নারকেল আমার কোড়ানো হয়ে গেছে। এখানে এই কাচের বাটির 2 বাটি নারকেল আছে, মানে 400 গ্রাম মতন এখানে নারকেল আছে। এই 400 গ্রাম নারকেলের জন্য আমি এখানে 400 গ্রাম আখের গুড় নিয়েছি। এবার নারকেলের মধ্যে গুড়টা দিয়ে নারকেলের সাথে ভালো করে মাখিয়ে নেব, তাতে নারকেলটা অনেক সফট হবে। যদি আপনারা মনে করেন যে শুধু গুড় দিয়েই করবেন, তাহলে এই 400 গ্রাম নারকেলের জন্য 500 গ্রাম গুড় লাগবে। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর গুড় দিয়ে ভালো করে নারকেলটা মাখিয়ে নেব, তাতে বাইন্ডিংটা খুব ভালো হবে আর কালারটাও সুন্দর আসবে। চিনি আর গুড় দিয়ে নারকেলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে গুড় আর চিনি দিয়ে মাখানো সমস্ত নারকেল কড়াইতে ঢেলে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা পুরো মেল্ট হতে দেব। আর নারকেলের পাক আসতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট মতন। এইভাবে প্রেস করে করে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড়টা যত শুকাবে ততই দেখবেন এটা আস্তে আস্তে কম হয়ে যাবে। 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর পাক আসতে শুরু করেছে। আর যখনই নারকেলের পাক আসতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো। আর নারকেলের পাক আসলে কড়াই থেকে দেখবেন ছেড়ে আসবে। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াই থেকে ছেড়ে আসছে। আর দেখে নিলাম নারকেলের পাকটাও খুব সুন্দরভাবে হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ঢেলে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে হাতে কিন্তু ধরা যাবে না। এবার ঠান্ডা হয়ে গেছে। নাড়ু বানাবার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নেব, এতে হাতেও লাগবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একে একে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। এইভাবে চিনি আর গুড় মিশিয়ে একবার আপনারা বাড়িতে নাড়ু বানিয়ে দেখবেন। দেখবেন খুব সুন্দর একটা কালার আসে, বাইন্ডিংটাও ভালো হয়। আর শুধু গুড় দিয়ে করলে দেখবেন একটা কোনো কালচে কালচে কালার আসে। তাই আমি আশা করছি আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভালোই লাগবে। সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।